ধরুন একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, ইস, আগের মতো আর লাগছে না কেন নিজেকে। কখনো কাপড় ঢিলা হয়ে যাচ্ছে, কখনো আবার চেহারাটা কেমন যেন ক্লান্ত, মলিন। আপনি হয়তো ভাবলেন বয়স তো হয়েছে, স্বাভাবিক ব্যাপার। আবার অন্য একদিন দেখলেন শরীরের কোথাও হালকা ব্যথা, অনেক দিন ধরেই আছে। প্রথমে গুরুত্ব দিলেন না, তারপর যখন মনে হলো একটু দেখে নেওয়া দরকার, তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। আমাদের আশেপাশে কত মানুষকে দেখেছি ক্যান্সার ধরা পড়ার অনেক আগে থেকেই শরীর নানা সংকেত দিয়েছে, কিন্তু আমরা সবাই ভেবেছি আর এটা তো কিছু না, ঠিক হয়ে যাবে। ঠিক এই জায়গাতেই সমস্যাটা। ক্যান্সার খুব চুপচাপ, ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে। অনেক সময় রোগটা 1 বছর, এমনকি তারও আগে থেকে শরীরে ছোট ছোট অস্বাভাবিক পরিবর্তন ঘটাতে শুরু করে। কিন্তু 90% মানুষই সেই পরিবর্তনগুলোকে একদম সাধারণ মনে করে এড়িয়ে যান। পরে যখন রিপোর্টে ক্যান্সার লেখা আসে, তখন পরিবারের সবাই অবাক হয়ে বলেন, কিছুই তো বুঝিনি আগে। অথচ যদি একটু আগে সতর্ক হওয়া যেত, একটু আগে পরীক্ষা করানো যেত, তাহলে হয়তো রোগটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। অনেক জীবন বাঁচানো যেত, কষ্ট কমানো যেত। আজ আপনি যে বয়সে আছেন, ঠিক এই বয়স থেকেই শরীর আমাদের সঙ্গে একটু বাড়তি কথা বলতে শুরু করে। ছোটবেলার মতো আর সব সহ্য করতে পারে না, তাই ক্লান্তি, ব্যথা, অস্বস্তি, ওজনের হেরফের, এসবের মাধ্যমে সে আমাদের বলে দেয়, আমার দিকে তাকাও, আমাকে একটু গুরুত্ব দাও। কিন্তু আমরা কি করি? হাঁটাচলা কম, ঘুম কম, টেনশন বেশি, সব কিছুর দোষ পেশবের ঘাড়ে চাপিয়ে দিই আর শরীরের দেওয়া গুরুত্বপূর্ণ সংকেতগুলোকে চুপচাপ দমিয়ে রাখি। আপনি বা আপনার কাছের কেউ যদি 50-এর বেশি বয়সের হন, তাহলে এই বিষয়গুলো আর হালকা করে দেখার সুযোগ নেই। কারণ এই বয়সের পর থেকে আমাদের শরীরে এমন অনেক রোগের ঝুঁকি বাড়ে, যেগুলো একেবারেই চুপচাপ থেকে যায়। ডায়াবেটিস, হৃদরোগ আর হ্যাঁ, ক্যান্সারও তার মধ্যে একটি। তবে ভয় পাওয়ার জন্য নয়, বরং সাহসী আর সচেতন হওয়ার জন্যই আজকের এই আলোচনা। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন? আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন আসি মূল কথায়। ক্যান্সার মানে এমন নয় যে হঠাৎ একদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখবেন শরীর ভাঙা, প্রচণ্ড ব্যথা আর মুহূর্তেই সব শেষ। বাস্তবে কি হয় জানেন? আমাদের শরীরের অতি সাধারণ কোষগুলো, যেগুলো প্রতিদিনই স্বাভাবিকভাবে জন্মায়, কাজ করে, আবার মরেও যায়, হঠাৎ করেই একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারা বাড়তেই থাকে, আর তখনই গঠিত হয় টিউমার বা ক্যান্সারের কোষ। এই পুরো প্রক্রিয়াটা অনেক সময় বছরের পর বছর ধরে চলে, কিন্তু তার আগেই শরীর সংকেত পাঠানো শুরু করে। যে 7 ধরনের সংকেতের কথা আজ আপনাদের বলবো, সেগুলোর অনেকটাই হয়তো আপনার কাছে পরিচিত লাগবে। আপনি হয়তো ভাববেন, আরে এটা তো আমারও হয়। তাই বলছি, কোনো কথাই হালকা করে শুনবেন না, আবার অকারণে ভয়ও পাবেন না। কারোর ক্ষেত্রে এই লক্ষণগুলো একেবারেই সাধারণ কারণে হতে পারে, গ্যাস্ট্রিক, দুশ্চিন্তা, হরমোনের পরিবর্তন, বয়সজনিত সমস্যা, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো ভবিষ্যতে বড় বিপদের আভাসও দিতে পারে। তাই আমরা যদি আগে থেকেই জেনে রাখি কোন জায়গায় একটু বেশি সচেতন হওয়া দরকার, তাহলে হয়তো অনেক বড় বিপদ থেকে নিজেকে বা প্রিয়জনকে বাঁচিয়ে রাখা সম্ভব। প্রথমেই একটা কথা একেবারে পরিষ্কার করে নিই, এই ভিডিও কোনোভাবেই আপনার চিকিৎসকের বিকল্প নয়। আমি যা বলছি সবই সচেতনতা বাড়ানোর জন্য, যাতে আপনি শরীরের ছোট ছোট অস্বাভাবিকতা নিয়ে আর অবহেলা না করেন। মনে রাখবেন, কোনো লক্ষণ একা কখনো ক্যান্সারের চূড়ান্ত প্রমাণ নয়। তবে যদি সেই লক্ষণটা বারবার হয়, অনেক দিন ধরে থাকে বা ধীরে ধীরে বেড়েই চলে, তখন অবশ্যই ডাক্তার দেখানো জরুরি। এখন ভাবুন, হঠাৎ করে গত কয়েক মাসে আপনি কোনো ডায়েট করেননি, খাবার খুব একটা কমাননি, বিশেষ ব্যায়ামও শুরু করেননি, তবুও দেখছেন ওজন কেমন যেন ঝরঝর করে কমছে। ঘরে সবাই বলছে, ওহ বেশ তো, হালকা হয়ে গেছো, ফিট লাগছে, কিন্তু ভেতরে ভেতরে আপনি টের পাচ্ছেন শরীর ঠিক আগের মতো নেই। জামা কাপড় হঠাৎ ঢিলা হয়ে যাচ্ছে, বেল্ট এক গর্ত থেকে আরেক গর্তে চলে যাচ্ছে, মাঝে মাঝে দুর্বলও লাগছে, পছন্দের অনেক খাবারও আর তেমন ভালো লাগছে না। অনেক সময় ক্যান্সার, বিশেষ করে পেটের ভেতরের ক্যান্সার, লিভার, অগ্নাশয় বা অন্ত্রের ক্যান্সার শুরুতে এমন অকারণ ওজন কমিয়ে দেয়। ধীরে ধীরে খিদে কমে যায়, অল্প খেলেই পেট ভরে যায়, হজমে অস্বস্তি হয়, কখনো হালকা বমি বমি লাগে, আর এর সঙ্গে ওজন নামতে থাকে। মানুষ সাধারণত ভাবে গ্যাসের সমস্যা, অম্ল বা বয়সের জন্য হজম শক্তি কমে যাচ্ছে।
3 মাসে যদি 4 থেকে 5 কেজি ওজন আপনার অজান্তে কমে যায় আর আপনি ইচ্ছে করেও কমানোর চেষ্টা করছেন না, তখন সেটা শরীরের একটা বড় সংকেত। এখন আবার বলছি, সব ওজন কমে যাওয়া ক্যান্সার নয়। ডায়াবেটিস, থাইরয়েড, মানসিক চাপ, খাবারের গণ্ডগোল, অনেক কারণেই এমন হতে পারে। তবে যখন বয়স 50-এর বেশি, তখন আহা কিছু না, ঠিক হয়ে যাবে ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। একবার অন্তত ডাক্তারের কাছে গিয়ে সাধারণ কিছু পরীক্ষা, রক্ত পরীক্ষা, প্রয়োজনে আল্ট্রাসনোগ্রাফি, প্রয়োজন হলে আরও কিছু করিয়ে নিলে নিশ্চিন্ত থাকা যায়। অনেক মানুষের ক্যান্সার একেবারে প্রথম দিকে ধরা পড়েছে কেবল এই অকারণ ওজন কমা লক্ষণটার কারণে, আর সময় মতো চিকিৎসা শুরু হওয়ায় তারা আজ সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছেন। এবার ভাবুন আরেকটি পরিস্থিতি। সারাদিন যেন অদ্ভুত ক্লান্ত লাগে। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যেন সারা রাত ঘুমই হয়নি। আগের মতো আর প্রাণ চাঞ্চল্য নেই। হাঁটতে গেলেই হাঁপিয়ে যাচ্ছেন। বাজারে গিয়ে 2 ব্যাগ নিয়ে আসতে গেলেও মনে হচ্ছে শরীর শক্তিহীন। কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, মনোযোগ ধরে রাখতে পারছেন না, মাঝে মধ্যে মাথাও ঘোরে। পরিবারের অন্যরা বলছে এটা একেবারেই বয়সের ব্যাপার, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন পর্যাপ্ত ঘুম হচ্ছে, খুব বেশি দুশ্চিন্তাও নেই, তারপরও যদি এই অদ্ভুত ক্লান্তি ক্রমশ বাড়তেই থাকে, তাহলে সেটাও একটি সতর্ক সংকেত। রক্তাল্পতা বা অ্যানিমিয়া, বিশেষ করে যদি তার পেছনে লুকিয়ে থাকে অন্ত্রের বা রক্তের ক্যান্সার জাতীয় কোনো কারণ, সেক্ষেত্রেও এই ধরনের দুর্বলতা দেখা দিতে পারে। অনেক সময় ক্যান্সারের কোষ শরীরের পুষ্টি কেড়ে নেয়, ফলে সাধারণ কাজ করলেও শরীর আর ক্লান্তি সামলাতে পারে না। এমন অবস্থা মাসের পর মাস চলতে থাকলে নিজে নিজে টনিক খেয়ে, শক্তির ওষুধ খেয়ে বা শুধু বিশ্রাম নিয়ে সময় নষ্ট না করে আগে একটা পূর্ণ রক্ত পরীক্ষা করে নেওয়া ভালো। হিমোগ্লোবিন, ভিটামিন স্তর, থাইরয়েড সবই দেখা দরকার। শরীরকে তখনই ভালোভাবে বোঝা যায় যখন আমরা তার কথাটা গুরুত্ব দিয়ে শুনি। আপনি যদি মনে করেন আমি তো কিছুই করি না, তবুও কেন এত ক্লান্ত, তাহলে সেটাই আপনার প্রথম প্রশ্ন হওয়া উচিত নিজের কাছে এবং তারপরে আপনার চিকিৎসকের কাছে। আরেকটি বড় লক্ষণ যেটা আমরা প্রায়শই অবহেলা করি, সেটা হচ্ছে দীর্ঘদিনের ব্যথা। ধরা যাক আপনার কোমরে বা পিঠে, হাঁটুতে বা শরীরের অন্য কোনো জায়গায় অনেক দিন ধরে এক ধরনের ব্যথা হচ্ছে, যা কখনো কমে কখনো বা বাড়ে, কিন্তু পুরোপুরি আর সেরে উঠতে চাইছে না। হঠাৎ করে কোনো ভারী জিনিস তুললেন বা হোঁচট খেলেন, তখন ব্যথা হওয়া স্বাভাবিক। কিন্তু যদি কোনো বড় কারণ ছাড়াই সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস একই জায়গায় এক ধরনের ব্যথা লেগেই থাকে আর ব্যথার প্রকৃতিও ধীরে ধীরে বদলায়, তখন সেটাকে শুধু বয়সের ব্যথা বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়। হাড়ের ক্যান্সার, মেরুদণ্ডের আশেপাশে টিউমার, এমনকি শরীরের অন্য জায়গার ক্যান্সারও কখনো কখনো ব্যথা হিসেবে ছড়িয়ে পড়তে পারে। ফুসফুসের ক্যান্সার থেকে কাঁধে বা পিঠে ব্যথা, পেটের ভেতরে টিউমার থেকে কোমরে ব্যথা, এরকম অনেক মিলমেশ আছে যা আমরা সাধারণ চোখে দেখতে পাই না, কিন্তু ব্যথা আমাদের ইঙ্গিত দিয়ে যায় যে ভেতরে কিছু একটা ঠিক নেই। এক্ষেত্রে ব্যথার ধরনটা কেমন সেটা বোঝাও জরুরি। শুধু মাঝে মাঝে ব্যথা, একটু আরাম করলেই সেরে যায়, সেটা হয়তো ততটা চিন্তার নয়। কিন্তু রাতের বেলা বেশি বাড়ে, ঘুম ভেঙে যায়, ব্যথার জন্য করে যাইছেন ভোগান্তি, সাধারণ ব্যথার ওষুধ খেলেও কাজ হচ্ছে না, তখন একবার এক্স-রে, প্রয়োজনে অন্য স্ক্যান করিয়ে নিশ্চিত হওয়া দরকার। যত দেরি করবেন সমাধানের রাস্তা তত কঠিন হয়ে যাবে। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এখন ফিরে আসি পরের গুরুত্বপূর্ণ ইঙ্গিতে, যেটা একটু সংবেদনশীল হলেও খুব জরুরি কথা। আমাদের সবারই একটা স্বাভাবিক দৈনন্দিন ছন্দ আছে। কখন ঘুম থেকে উঠি, কখন খাই, কখন টয়লেটে যাই। এই ছন্দ যদি হঠাৎ করে বদলে যায় আর সেই পরিবর্তনটা যদি অনেক দিন ধরে থাকে, তাহলে সেটাও ক্যান্সারের আগাম সংকেত হতে পারে। মলত্যাগের অভ্যেস হঠাৎ পরিবর্তন হয়ে গেল। আগে নিয়মিত প্রতিদিন একবার স্বাভাবিকভাবে পায়খানা হতো, এখন দেখছেন কখনো 2 দিন ধরে হচ্ছে না, আবার কখনো ডায়রিয়ার মতো পাতলা হয়ে যাচ্ছে। মলের রং খুব গাঢ় কালো বা ট্যারির মতো হয়ে যাচ্ছে। গন্ধ অদ্ভুত রকমের তীব্র। মাঝে মাঝে মনে হচ্ছে পুরোপুরি পরিষ্কার হলো না।
পেটটা সবসময় ভারী লাগছে। অনেকেই এমন হলে ভেবেই নেন আজকাল যা খাবার দাবার খাই তাতেই তো এমন হবে, আর বাড়িতে বসেই কখনো জোলাপ কখনো গ্যাসের ওষুধ খেয়ে সাময়িকভাবে সমস্যায় ঢেকে রাখেন। কোলন ক্যান্সার বা অন্ত্রের ক্যান্সারের অনেক ক্ষেত্রেই শুরুতে এমনভাবে মলত্যাগের অভ্যেস বদলে যায়। কখনো অনেকটা পাতলা, কখনো খুব শক্ত, কখনো সামান্য রক্ত মিশে থাকে, যা আমরা অনেক সময় টেরই পাই না, কেবল রক্তাল্পতা বাড়তে থাকে। তাই যদি দেখেন 1 মাস বা তার বেশি সময় ধরে আপনার টয়লেটের রুটিন বদলে গেছে আর আগের মতো স্থিতিশীল নেই, তখন গ্যাস্ট্রিক বলে দায় এড়িয়ে না গিয়ে অন্তত একবার ডাক্তার দেখিয়ে কোলন ক্যান্সারের ঝুঁকি আছে কিনা সে ব্যাপারে পরিষ্কার হয়ে নিন। একইভাবে প্রস্রাবের অভ্যাসেও যদি বড় কোনো পরিবর্তন আসে, খুব ঘন ঘন প্রস্রাব হচ্ছে, বিশেষ করে রাতে বারবার উঠতে হচ্ছে, প্রস্রাবের সময় জ্বালা, ব্যথা বা অদ্ভুত অস্বস্তি হচ্ছে, হঠাৎ করে প্রস্রাবের গতি খুব কমে গেছে বা ছিটকে না গিয়ে ফোঁটা ফোঁটা করে পড়ছে, এগুলোও অনেক ক্ষেত্রেই প্রস্টেট ক্যান্সার বা মূত্রনালীর অন্য সমস্যার পূর্বাভাস হতে পারে। আবার অনেক সময়ে শুধুই ইনফেকশন বা সাধারণ বয়সজনিত সমস্যা থেকেও এমন হয়, তাই নিশ্চিত না হয়ে ভয় পাওয়ার দরকার নেই, তবে পরীক্ষা না করে বসে থাকারও কোনো মানে নেই। এখন আসি আরেকটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণে, অস্বাভাবিক রক্তপাত বা শরীর থেকে অদ্ভুত ধরনের স্রাব আসা। ধরা যাক আপনি বা আপনার পরিচিত কোনো নারী যার মেনোপজ হয়ে গেছে বহু বছর আগে, হঠাৎ করে আবার রক্তপাত লক্ষ্য করছেন। অনেকেই লজ্জা বা অস্বস্তির কারণে কাউকে বলেন না, ভাবেন একদিনে নিজে নিজেই থেমে যাবে। কিন্তু জরায়ুর ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার বা অন্য কোনো গাইনেকোলজিক্যাল সমস্যার ক্ষেত্রে এই ধরনের রক্তপাতকে কোনোভাবেই সাধারণ ভেবে নেওয়া উচিত নয়। একইভাবে যদি প্রস্রাবের সঙ্গে, কাশির সঙ্গে বা মলের সঙ্গে বারবার রক্ত আসতে থাকে আর আপনি সেটাকে পাইলস বা অর্শ বলে এড়িয়ে যাচ্ছেন, তাহলেও সমস্যা হতে পারে। টয়লেটে গেলে কখনো কখনো মলের উপর একটু লালচে দাগ দেখা গেলেই অনেকে বলে বসেন ওটা তো পুরনো পাইলস, কিছু না। কিন্তু যদি তা বারবার ঘটে আর তার সঙ্গে ওজন কমা, পেটের অস্বস্তি, দুর্বলতা এমন আরও কিছু লক্ষণ যুক্ত হয়, তখন ডাক্তারকে না দেখিয়ে থাকা মানে নিজেকে বড় ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। কানে, নাকে, মুখের ভেতরে বা স্তনের মোটা থেকে যদি অস্বাভাবিক কোনো স্রাব বের হতে থাকে, সাদা, হলুদ বা রক্ত মিশ্রিত, সেগুলো জরুরি সতর্ক সংকেত। উদাহরণ হিসেবে ধরা যাক স্তনের বোটা থেকে নিজে থেকেই রক্ত বা অদ্ভুত ধরনের স্রাব বের হচ্ছে, অথচ আপনি গর্ভবতী নন, সন্তানকে দুধও খাওয়াচ্ছেন না, তখন সেটা হরমোনজনিত সমস্যা হলেও হতে পারে, আবার স্তনের ক্যান্সারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে। তাই দেরি না করে ব্রেস্ট স্পেশালিস্ট বা সার্জনের কাছে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরপর আসি আমাদের ত্বক বা চামড়ার পরিবর্তনের কথায়। ত্বক হচ্ছে আমাদের শরীরের আয়না, ভেতরে কি ঘটছে তার অনেকটাই ত্বকের মাধ্যমে বাইরে বোঝা যায়। যদি দেখেন শরীরের কোথাও নতুন কোনো ফোঁড়ার মতো গিঁট হয়েছে, যেটা ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু ব্যথা হচ্ছে না, কিংবা ঘাড়ের পাশে, বগলের নিচে, কুচকির আশেপাশে কোনো লিম্ফ নোড ফুলে আছে যা অনেক দিন ধরেই ঠিক আগের মতোই রয়ে গেছে, তখন কিন্তু সতর্ক হওয়া দরকার। অনেক ধরনের ক্যান্সার, বিশেষ করে লিম্ফোমা, লিউকেমিয়া, এমনকি অন্য জায়গার ক্যান্সারও সরিয়ে এসে গাঁটে গাঁটে গিঁট তৈরি করে। এগুলো প্রথমে ব্যথাহীন থাকে, তাই মানুষ ভাবে ব্যথা তো নেই, নিশ্চয়ই কিছু না, কিন্তু ব্যথা না থাকাটাই অনেক সময় বড় বিপদের লক্ষণ। একইভাবে ত্বকে কোনো তিল হঠাৎ করে আকারে বড় হয়ে যাচ্ছে, তার রং বদলে যাচ্ছে, এক পাশ অসমান হয়ে যাচ্ছে, বা তিলের জায়গা থেকে মাঝে মাঝে রক্ত বের হচ্ছে, একটু ঘষা লাগলেই কেটে যাচ্ছে, এগুলোও স্কিন ক্যান্সারের আগাম সংকেত হতে পারে, যদিও আমাদের উপমহাদেশে তুলনামূলক কম দেখা যায়। শুধু তিল নয়, শরীরের কোথাও কোনো ছোট ক্ষত বা ঘা যদি 3 সপ্তাহ, 4 সপ্তাহ, এমনকি মাসের পর মাসও না শুকোয় বারবার ভিজে থাকে, সেখান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বের হয়, সেগুলোকেও অবহেলা করলে চলবে না। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ঘা শুকোতে দেরি হয় সেটা এক কথা, কিন্তু বারবার একই জায়গায় ঘা হচ্ছে বা একবার হওয়ার পর আর যেমনটি তেমনভাবে পুরনো হচ্ছে না, এমন হলে অবশ্যই সার্জারি বা অঙ্কোলজি বিশেষজ্ঞকে একবার দেখিয়ে নেওয়া জরুরি। এবার ভাবুন আপনার মুখের ভেতরের ব্যাপারে। অনেকেই তামাক, জর্দা, সিগারেট বা পান খান, তাদের মধ্যে একটা সাধারণ সমস্যা দেখা যায়, গালের ভেতরের দিকটা সাদা বা লালচে হয়ে যায়, কোথাও জমাটের মতো শক্ত লাগতে থাকে, জিভ বাঁকাতে কষ্ট হয়, বা মুখ পুরোপুরি ভালো করে খুলতে গেলেই টান ধরে। অনেক সময় এগুলোকে আমরা গাল কামড়ে গেছে বা গরম ঠান্ডা লেগেছে বলে হালকা করে দেখি, কিন্তু মুখের ভেতরের ছোট সাদা দাগ, যেগুলো অনেক দিন ধরেও একই জায়গায় থেকে যাচ্ছে, বিশেষ করে যদি সেগুলো শক্ত হয়ে যায়, আগুনের মতো জ্বালা করে বা সহজে ওঠে না, সেক্ষেত্রে এগুলো মুখের ক্যান্সারের আগাম লক্ষণ হতে পারে।
শুধু মুখ নয়, গলায় দীর্ঘদিন ধরে কফ জমে থাকা, কণ্ঠভঙ্গি বদলে যাওয়া, কাশি থামতেই চাইছে না, কাশলে মাঝে মাঝে রক্ত উঠে আসছে, এই সবও গুরুত্ব দিয়ে দেখা দরকার। অনেকে ভাবেন সিগারেট খাই তাই কাশি হবে, কিন্তু সেই কাশিটা যদি 3 সপ্তাহের বেশি সময় ধরে একই রকম থাকে, রাতে ঘুম ভেঙে যায়, বুকের ভেতরে কেমন টান লাগে, শ্বাস নিতে কষ্ট হয়, তখন সেটা স্রেফ ঠান্ডা কাশি নয়, ফুসফুস বা শ্বাসনালীর কোনো গভীর সমস্যার লক্ষণও হতে পারে। আপনি হয়তো খেয়াল করেছেন কোনো সময় গিলতে কষ্ট হয়, বিশেষ করে একটু শক্ত খাবার যেমন ভাতের সঙ্গে মাংস, রুটি বা শুকনো খাবার খেতে গেলে মনে হয় খাবারটা গলায় আটকে যাচ্ছে, বুকের মাঝখানে খচখচ করছে। প্রথমে ভেবেছেন গলাটা শুকিয়ে গেছে, জল খেলেই ঠিক হবে, কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে, তারপরেও অনুভূতিটা একই রকম আছে। মাঝে মাঝে গিলতে গিয়েও ব্যথা হচ্ছে, এই লক্ষণটিকেও গুরুত্ব দিতে হবে। খাদ্যনালী বা গলার ক্যান্সারের শুরুতেও এই ধরনের গিলতে কষ্ট হবার সমস্যা দেখা দিতে পারে। ক্যান্সারের আরেকটি খুব অদ্ভুত ধরনের লক্ষণ হল রাতের ঘাম, জ্বর আর শরীরে স্থায়ী সংক্রমণের অনুভূতি। ধরুন আপনি খুব ঠান্ডা ঘরে ঘুমোচ্ছেন, তবু রাতের মধ্যে হঠাৎ করে ঘামতে ঘামতে উঠে বসছেন, জামাকাপড় বালিশ ভিজে যাচ্ছে, বারবার বিছানার চাদর বদলাতে হচ্ছে। তাপমাত্রা ঠিক আছে, ঘরে গরম নেই, তবু এমন হচ্ছে। সঙ্গে হয়তো মাঝে মাঝে হালকা জ্বর আসে, আবার নিজে থেকেই সেরে যায়। আপনি ভাবছেন ভাইরাস লেগেছে, একটু ঠান্ডা কাশি, কিন্তু মাসের পর মাস যদি এই রাতের ঘাম চলতেই থাকে, তার সঙ্গে যদি ওজন কমে, দুর্বল লাগে, লিম্ফ নোড ফুলে যায়, তখন রক্তের ক্যান্সার যেমন লিউকেমিয়া বা লিম্ফোমার সম্ভাবনাও একবার ভেবে দেখা লাগে। এখন প্রশ্ন আসতে পারে, এত কিছুই যদি ক্যান্সারের লক্ষণ হয়, তাহলে তো প্রতিটি মানুষই চিন্তায় মরে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে, কোনো একটা লক্ষণ যদি হঠাৎ হয় আর কয়েকদিনের মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায়, তাহলে সাধারণত তেমন চিন্তার কিছু থাকে না। ধরুন আপনি সর্দি কাশিতে ভুগলেন, 1 সপ্তাহ গলা ব্যথা ছিল, তারপর ঠিক হয়ে গেল, এটাকে নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু একই গলা ব্যথা যদি 1 মাস ধরেও একইভাবে থাকে, কণ্ঠস্বর বদলে যায়, কিছুতেই ভালো হতে চায় না, তখনই সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তাই সব কিছুর মূল কথা হলো স্থায়ী পরিবর্তন। শরীরে কোনো পরিবর্তন হঠাৎ এলো আর গেল না, সেটাই আমাদের জন্য বার্তা। আপনার হয়তো মনে আছে, আমরা ছোটবেলায় কোনো অদ্ভুত শব্দ শুনলে বা আগুনের লালচে রং দেখলেই বড়রা বলতেন, সাবধানে থাকো। শরীরও তেমনই, সে আমাদের আগেই জানিয়ে দেয়, আমি ভালো নেই। শুধু প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই কথাটা শুনতে চাই, নাকি ভয় পেয়ে কান বন্ধ করে থাকি? এখানে আরেকটি মানসিক বিষয়ের কথাও বলতে চাই। আমাদের সমাজে এখনও ক্যান্সার শব্দটা শুনলেই অনেকেই মনে করেন সব শেষ। তাই ছোট কোনো লক্ষণ দেখলেই অনেকে ডাক্তারের কাছে যেতে চান না, মনে করেন যদি খারাপ কিছু ধরা পড়ে। অথচ বাস্তবতা হচ্ছে, যত তাড়াতাড়ি ধরা পড়ে তত সহজ, কম খরচে ও কম যন্ত্রণায় চিকিৎসা করা যায়, আর সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। অনেক ক্ষেত্রে পুরোপুরি নিরাময়ও সম্ভব। তাই দেরি করে নিজেকে অন্ধকারে রাখার চেয়ে আগে থেকেই আলো জ্বালিয়ে নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ। আপনি যদি এখন এই ভিডিও দেখতে দেখতে নিজের শরীরের কথা একটু ভাবেন, গত 1 বছরে কি কি বদলেছে, কোন কোন জিনিস আগের মতো নেই, তাহলে দেখবেন বেশ কিছু লক্ষণ হয়তো একেবারেই নিরীহ, আবার কিছু জায়গায় একটু বাড়তি সতর্ক হওয়া দরকার। নিজেকে প্রশ্ন করতে পারেন, আমার কি অকারণ ওজন কমেছে? আমি কি সবসময় অদ্ভুতভাবে ক্লান্ত? কোনো ব্যথা কি অনেক দিন ধরে একই জায়গায় থেকে গেছে? টয়লেটে যাওয়ার অভ্যাস কি বদলে গেছে? কোথাও কি অস্বাভাবিক রক্তপাত হচ্ছে? ত্বকে বা স্তনে কি নতুন কোনো গিঁট বা পরিবর্তন আছে? দীর্ঘদিনের কাশি, গলা ব্যথা, গিলতে কষ্ট বা রাতের ঘাম কি আমাকে বিরক্ত করছে? এই প্রশ্নগুলোর উত্তর যদি বেশিরভাগ ক্ষেত্রেই না হয়, তাহলে নিশ্চিন্তে হাসুন, আপনি বেশ ভালোই আছেন। তবে তবু বছরে অন্তত একবার নিয়মিত চেক আপ করিয়ে নিতে ভুলবেন না। আর যদি এক বা একাধিক জায়গায় হ্যাঁ বলতে হয়, তাহলে নিজেকে দোষারোপ করবেন না, ভয়ও পাবেন না। শান্তভাবে মাথা ঠান্ডা রেখে পরিবারের কাউকে সঙ্গে নিয়ে কোনো ভালো ডাক্তারের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো খুলে বলুন। আরও একটা কথা মনে রাখবেন, চিকিৎসকের কাছে গিয়ে আমার কিছুই হবে না ভাবা যেমন ঠিক নয়, তেমনি আমার নিশ্চয়ই ক্যান্সার হয়েছে ভেবে ভেতরে ভেতরে ভেঙে পড়াও ঠিক নয়। মাঝের রাস্তা ধরুন, আমি আমার দায়িত্বটা পালন করব, শরীর যেটা বলছে সেটা শুনব, আর তারপর বিশেষজ্ঞ যা বলবেন সেই অনুযায়ী চলব। এই মানসিকতা নিয়েই যদি আমরা বয়সের এই পর্যায়ে পৌঁছাই, তাহলে ক্যান্সার শুধু আমাদের জন্য ভয়ের শব্দ হয়ে থাকবে না, বরং সচেতনতার আরেকটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হিসেবেই থাকবে। শরীরকে ভালো রাখার ছোট ছোট নিয়মগুলো তো আছেই, সুষম খাবার, প্রচুর জল খাওয়া, অল্প হলেও প্রতিদিন হাঁটা, একটু ধ্যান বা প্রার্থনার মতো মানসিক প্রশান্তি দেওয়া, অ্যালকোহল ও তামাক থেকে দূরে থাকা। এগুলো আজ বললাম না, কারণ এগুলো আপনি নিশ্চয়ই অনেকবারই শুনেছেন। আজ বরং শুধু এটুকু
স্মরণে রাখতে বলবো, নিজেকে অবহেলা করবেন না। আপনি যতটা ভাবেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার পরিবারের কাছে।